আসসালামু আলাইকুম। একজন ওয়ার্কিং মা। প্রতিদিন সকালটা যেন এক রণক্ষেত্র। বাসার সবার জন্য সব রেডি করা, নিজের জন্য টিফিন, কাজ তো আর কম না। এদিকে ভোর হতেই ছোট্ট সোনা চোখ খুলে খোঁজে মা কই। মা অফিসের ব্যাগ কাঁধে নিয়ে ছুটতে ছুটতে একটু বাচ্চাটিকে ছুঁয়েই বলে, যাচ্ছি সোনা, সন্ধ্যায় আসবো। বাচ্চাটি কিছুই বলে না, শুধু দরজার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। দুপুরে বাচ্চাটি বারবার দরজার দিকে তাকায় আর ঘড়ির কাঁটা দেখে। দাদি যখন খাবার টেবিলে জিজ্ঞেস করে, কিরে, খাবারটাও তো ঠিক করে খাচ্ছিস না? বাচ্চাটি বলে, মা আসলে মার সাথে খাবো। বিকেলে বন্ধুরা যখন তাকে খেলতে ডাকে, সে কিন্তু খেলতে যায় না, গেটের কাছে সারাক্ষণ বসে থাকে। মনে মনে একটাই অপেক্ষা, আর কতক্ষণ, কখন আসবে মা? সন্ধ্যায় যখন মা ফেরেন, বাচ্চাটি দৌড়ে আসে, মা। মা হাসেন, কিন্তু চোখ বলে, আমি এখন অনেক ক্লান্ত। অফিসের ব্যাগ কাঁধ থেকে রাখতে রাখতেই ফোন বাজে। মুখ দিয়ে একটা দীর্ঘশ্বাস। এখনও রান্না বাকি, কাপড় তোলা হয়নি, অফিসের মিটিং। বাচ্চাটি মার হাত ধরে টানে, মা একটু গল্প বলো না প্লিজ। জানো সারাদিন কি হয়েছে? আমি তোমাকে একটা গল্প শোনাই। মা বলেন, এখন না শোনা, একটু পরে। সে একটু পর কি আর আসে? এদিকে সব কাজ শেষে, সবার আবদার মিটিয়ে যখন সে তার সোনাটির কাছে আসতে চায়, তখন দেখে বাচ্চাটি ঘুমিয়ে গিয়েছে। হাতে আঁকা একটা ছবি তার বুকের ওপর। মা আস্তে করে সেটি তুলে ধরেন। ছবিতে আঁকা মার সে হাত ধরে হাঁটছে, নিচে লেখা, মাই মম ইজ দ্য বেস্ট। মায়ের চোখ ভর্তি শুধু জল আর জল, আর যে সে নিজেকে আটকাতে পারে না। গবেষণা বলে, মা বাচ্চার প্রতিদিন কোয়ালিটি সম্পন্ন সময় না পেলে বাচ্চার মানসিক বিকাশে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। দোষটা কি শুধু মায়ের, নাকি আমাদের সিস্টেমের? পার্ট 2-তে আসছে সমাধান কোথায়। কমেন্টে লিখুন আপনার সন্ধ্যাটা কেমন যায়। আর পার্ট 2 দেখতে চাইলে ফলো করুন। ধন্যবাদ।